হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে নিশ্চয়ই শিবরাত্রির ব্রত পালন করছো। তো দেখো, আমরাও শিবরাত্রির ব্রত আজকে পালন করছি। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন স্নান টান করে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। আজ তো স্যাটারডে, তো স্যাটারডে সকালটাই আমরা ব্রতটা পালন করলাম, শুক্রবারে করিনি। তো দেখো, ঠাকুরের জন্য সব কিছু জোগাড়জাটি করা আমার কমপ্লিট। এবার এখানে দুধ গঙ্গা জল ঘটিতে মেশানো হয়ে গেছে। তারপরে এবার আমি ঠাকুরকে নামাবো, নামিয়ে ওনাকে সুন্দর করে অভিষেক করিয়ে স্নান করাবো, তারপর ওনাকে সাজাবো, তারপর ওনাকে প্রসাদ দেবো। সব তো স্টেপ বাই স্টেপ হবেই, তো তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, ঠাকুরকে স্নান করাবার জন্য আমি প্রথমে ঘি দিলাম। হ্যাঁ, তো ঠাকুরকে ঘি দেওয়ার পর আমি এখানে দিলাম মধু। তো মধু দেব, তার সঙ্গে চিনি দেব। দেখো, ঘি, মধু, চিনি, দুধ, গঙ্গা জল, মোটামুটি পঞ্চমৃত দিয়েই ঠাকুরকে স্নান করানো হয়। তো দেখো, ঠাকুরকে স্নান করানো আমার অলরেডি চলছে। এখানে চিনিও দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি প্রতিদিন ঠাকুরকে চন্দন মাখাই, তো সেই জন্য চন্দনের দাগগুলো রয়েছে, সেগুলো সুন্দর করে তুলতে হবে। তো এখানে ভালো করে ঠাকুরকে এখানে স্নান করাচ্ছি। ভালো করে আগে স্নান করাবার আগে ভালো করে গাটা ঘষে দিলাম। তো সেটা আমার মনে হয় অনেকটাই ভালো, কারণ ঠাকুরের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পুজো করলে অনেকটাই ভালো হয় জিনিসটা। তো চলো, এখানে ভালো করে ওনাকে স্নান করিয়ে নন্দীকেও ভালো করে এখানে ঘি, মধু, চিনি সব কিছু দিয়ে ভালো করে ঘষে দিলাম। ভগবানকে করাচ্ছি, আর তার বাহনকে করাবো না বলো তো? আর এখানে যে সর্প রয়েছে, সেই সর্পটাকেও ভালো করে এখানে ঘি, মধু, চিনি দিয়ে ভালো করে ঘষে দেবো। দিয়ে তারপর ওনাকে জল ঢেলে স্নান করাবো। গঙ্গা জল কালকে নিয়ে এসেছি, গঙ্গা থেকে নিয়ে এসে রেখেছি। কারণ গঙ্গা জল আমাদের ম্যাক্সিমাম সময় আনাই থাকে, কিন্তু তোমার হচ্ছে কথা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আবার জোয়ার কখন আছে না আছে দেখে কালকেই গঙ্গা জলটা নিয়ে এসে রেখে দিয়েছি। এবার ঘটি করে ঠাকুরের মাথা থেকে ঢেলে সমস্ত গাটা ভালো করে রগড়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিলে তাহলে এবার দেখতে ভালো লাগবে ঠাকুরকে। তারপর ঠাকুরকে সুগন্ধি তেল দিয়ে ভালো করে করিয়ে দেবো। দেখো, পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের মোটামুটি, তো একদম ক্লিন হয়ে গেছে, খুব সুন্দর চকচক করছে ঠাকুর। তো দেখো, এবার এখানে ভালো করে জল থেকে তুলে নিয়েছি।
शिवाय ओम नमः 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 शिवाय राधे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे लक्ष्मी नारायण जय श्री राम 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 ओम नमः शिवाय 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 ओम गांगणेशाय नमः ओम गांगणेशाय नमः ओम गांगणेशाय नमः राधे गोविंद राधे गोविंद ओम गांगणेशाय नमः ओम नमः शिवाय সো চলো বন্ধুরা আমার পুজো কমপ্লিট আর আজকেই আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পড়েছে তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি দেখো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমি আজকে খেয়েছি পরোটা মা বানিয়ে দিয়েছিলেন পরোটা আজ তো আমরা ভাত খাবো না কারণ আজকে শিবরাত্রির ব্রত রেখেছি তো চলো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে এবার আমরা যাব এখন হসপিটালে আর কারণ আজকে আমার স্কিনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো চলো যাওয়া যাক চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি বাগবাজার ক্রসিংয়ে তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকুরিয়া আমরি হসপিটাল তো সেখানে আমি স্কিনের ডক্টর দেখাতে যাচ্ছি আমাকে 1 মান্থ পর পর ওখানে চেক আপের জন্য যেতে হয় তো সেখানে আমরা এখন যাচ্ছি আমরা রওনা দিয়ে দিয়েছি প্রচণ্ড বাইরের রোদ মানে মনেই হচ্ছে না যে এটা মার্চ মাস বলে মানে এখনো দোল যায়নি কিন্তু খুবই গরম লাগছে সত্যি খুব গরম লাগছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা মোটামুটি তখন বেরিয়েছি আমাদের অ্যাকচুয়াল ডেট অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল 11টা তো আমরা বেরিয়েছি ওই 10টা নাগাদ পুজো টুজো করে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক চলো আমরা এখন 1 ঘন্টা নয় প্রায় 45 মিনিট পর আমরা এসে গেছি ঢাকুরিয়া আমরিতে আমরা এখন এখানে ঢুকছি এই ঢাকুরিয়া ব্রিজের পাশ দিয়ে নেমেই হচ্ছে আমরি হসপিটাল একদম কাছেই তো এখানে খুব ভালো ভালো ডক্টর বসেন তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে তারপর আমরা হেঁটে যাচ্ছি দেখো হেঁটে গিয়ে এবার বাঁদিকে ঢুকলেই হচ্ছে তোমার আমরি হসপিটাল তো চলো ওখানটা দিয়ে যাওয়া যাক তো এইটা হচ্ছে আমরি হসপিটালের আউটডোর এখানে আমি ডক্টর দেখাতে আসি দেখো এই বিল্ডিংয়ের ভেতরে বাট ক্যামেরা অ্যালাউ নয় বিল্ডিংয়ের ভেতরে ঢুকে সেই জন্য আমি এখানেই এন্ড করলাম আর এখানে দেখো ওয়েটিং রুম এখানে ডক্টর এসে গেছেন আমি ডক্টরকে দেখিয়ে নেবো সো চলো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে শয়তান কীরকম মুভি আমি জানি না আমার কর্তামশাই বললো দারুণ মুভি তো চলো আমরা সিনেমা দেখে এখন আমরা খেতে যাব খাওয়া দাওয়া করে সিনেমা দেখে তারপর বাড়ি ফিরবো তো চলো দেখা যাক মুভিটা কীরকম হয় তো চলো এখন আমরা দাঁড়িয়ে আছি অ্যাকচুয়াল ঢাকুরিয়াতে মানে ডক্টর দেখাবার পরেই আমরা ভেবেছিলাম ঢাকুরিয়া লেকের কাছে যাব কিন্তু সেটা আর হয়নি আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে তারপর খেয়ে দিয়ে তারপর আমরা সিনেমা দেখতে চলো সো চলো বন্ধুরা আমরা গাড়িটা অ্যাকচুয়াল ভবানীপুরের ওই ফোরামের মলের কাছে পার্ক করে রেখে আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি অ্যাকচুয়াল আমরা যাব এক্সাইটের মোড়ে হলদিরামে কারণ আমাদের আজকে পুরো ভেজ তো হলদিরামে গিয়ে পুরো আমরা ভেজ থালি খাবো তো চলো আজখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও চলো
বাবা, এতটা হেঁটে প্রচন্ড রোদের মধ্যে খুব ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য আমরা এখন খেয়ে নেবো আখের রস। ও কি আমি লাগে আমার আখের রসটা খেতে। তো চলো আমরা এখন দুজনে মিলে আখের রস খাবো। তো দেখলাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ ভালোই বানাচ্ছে, সেই জন্যই আমরা অ্যাকচুয়াল দাঁড়িয়ে পড়লাম, নাহলে আমরা এই স্ট্রিটে এরকমভাবে খাই না। হ্যাঁ, কিন্তু দেখলাম যে খুব পরিষ্কার, তো একটা বড় বড় গ্লাসে আমরা নিয়ে নিলাম আখের রস। দেখো ওখানে দিচ্ছে, খুব সুন্দর ছিল আখের রসটা, দারুণ সুন্দর বানিয়েছিল, পুদিনার ফ্লেভার দিয়ে আইস দিয়ে খুব সুন্দর বানিয়েছিল। তো খেয়ে দিয়ে মনে হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে গেল, জাস্ট পান করার পর প্রাণটা পুরো জুড়িয়ে গেল, একদম দারুণ লাগছে। আমি তো আর রেখে রেখে খেতেই পাচ্ছি না বাবা, আমার প্রচণ্ড এমনি জল তেষ্টাও পেয়েছিল, আর এই প্রচণ্ড গরমের মধ্যে যদি একটুখানি এইরকম জুস হয়ে যায় তো আর কোনো কথাই নেই। আমি পুরো হু হু করে খেতে শুরু করে দিয়েছি, আমার প্রচণ্ড ভালো লেগেছিল, খুব 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 সুন্দর ছিল আখের রসটা। তো চলো বন্ধুরা, এবার আমরা হাঁটতে হাঁটতে এক্সাইটের মোড়ে চলে এলাম। এখানে আমরা নিয়েছি হলদিরামে চলে এলাম, হলদিরামে এসে আমরা এখানে বিলিং করলাম হচ্ছে স্পেশাল থালি, স্পেশাল লাঞ্চ থালিটা নিয়েছি। এখানে অ্যাকচুয়াল ভেজের জন্য ভীষণই ভালো। হলদিরামে আমি বহুবার খেয়েছি, কিন্তু মানে ভেজ খাবার হলে তোমরা হলদিরামে চোখ কান বন্ধ করে আসতে পারো, খুব সুন্দর এখানে খাবারগুলো দেয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আমাদের দুটো থালি রেডি হচ্ছে, অনেকটা টাইমের পর আমরা প্রায় লাইন পেয়েছি, কারণ আর আমি তো একটা থালাতে তোমার পেঁয়াজটা নিলাম না, কারণ সেদিনকে তো শিবরাত্রি ছিল তোমরা জানো। তো এখানে দিল ভেজ ডাল, সব কিছু ডাল একসাথে মিক্স আপ করে ভেজ ডাল, আর তার সঙ্গে দিয়েছিল তোমার পনির, মিক্সড রাইস, মিক্সড রাইসের মধ্যে হচ্ছে ভেজ রাইস, ভেজ মিক্সড রাইস, আর তার সঙ্গে ডাল মাখানি, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম কেশরিয়া লস্যি। ও অসাধারণ। দেখো ওখানে রাইসটা দিচ্ছে, ভেজ রাইসটা। তো আমি একটু দোনামোনা খাচ্ছিলাম যে রাইসটা নেবো কি নেবো না, কারণ আজকে শিবরাত্রি, তো আবার রাইস খেয়ে ফেলবো। তো আমার কর্তামশাই বললো কোনো অসুবিধা নেই, তুমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছো, তুমি খেয়ে না, আর কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে নিয়ে নিলাম বাটার নান, নানটা অসাধারণ ছিল খেতে। তারপরে দেখো আমাদের থালি রেডি হয়ে গেছে, পুরোপুরি থালি রেডি। তো চলো এবার আমরা লস্যি নিয়ে নেবো। তো দেখো থালিটা খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর করে থালিটা সাজিয়েছে, আর এখানে আমাদের লস্যিটা এখন রেডি করছে। তো দেখো যে যার মতো লাঞ্চ থালি নিয়ে এবার আমরা বসার জন্য সিট খুঁজতে বেরোবো। তো চলো আমরা সিটটা এখন নিচে পেলাম না, আমাদেরকে মোটামুটি নিয়ে ওপরে উঠে আসতে হলো। তো চলো খাওয়াটা আমি এখানে শুরু করে দিয়েছি, আবার তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ আমাদের 1:30 থেকে ফোরামের মলে 6th ফ্লোরে আমাদের সিনেমাটা মানে মুভিটা শুরু হবে। তো আমি মুভিটা দেখার জন্য খুব এক্সাইটেড, কি শয়তান মুভিটার মধ্যে আছে। তো চলো খাবারটা দারুণ ছিল, সত্যি খুব ভালো লেগেছে, বাটার নানটা খুব সুন্দর বানিয়েছিল, আর তার সঙ্গে লস্যিটা যখন একটা টান দিলাম, ওফ, পুরো ভেতরটা ঠান্ডা হয়ে গেল, আখের রস খেয়ে তো একই ভেতরটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার তো দারুণ লাগছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা হাঁটি হাঁটি পায়ে করে চলে এসেছি একদম মুভি দেখার জন্য। আমি খুব ইন্টারেস্টিং মুভিটা দেখবো দেখবো করে তাড়াতাড়ি করে আমরা এখন দৌড়চ্ছি। তো নিচে দেখো সুপার স্টপ শপিং কমপ্লেক্স, আর ওপরে দেখো ফোরামের তোমার মুভি হল। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো। তো দেখো এখন আমরা লিফটের জন্য এখানে ওয়েট করছি। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে দেখো এখানে নানান রকম শপিংয়ের জিনিসপত্র রয়েছে, নানান রকম কোম্পানির। তো চলো এখানে আমরা এখন ঢুকবো না, আমাদের মোটামুটি টাইম হয়ে আসছে, আমাদের লিফট এসে গেলেই আমরা চলে যাব সরাসরি একদম 6th ফ্লোরে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মোটামুটি আমাদের লিফট চলে এসেছিলো, আমরা চলে এসেছি এখন 6th ফ্লোরে। এখানে আমরা টিকিটটা স্ক্যান করাবো এখানে সিকিউরিটি গার্ডের কাছে, স্ক্যান করিয়ে তারপর আমরা যাব হচ্ছে মুভি দেখতে। অ্যাকচুয়াল আমাদের ছিল স্পেশাল রয়্যাল সিট, রয়্যাল সিটে আমরা কেটেছিলাম সব থেকে হায়েস্ট সিটটা, খুব সুন্দরভাবে আমরা মুভিটা দেখব। তো চলো এখন ওয়েট করা যাক একটুখানি মুভি দেখার জন্য। তো খুব তাড়াতাড়ি আমরা হলের মধ্যে ঢুকবো, আমার মনটার মধ্যে কিরম আনচান আনচান হচ্ছে, শয়তান মুভি দেখবো। এই যে 3 নম্বর তোমরা গেটটা দেখছো, এখান দিয়েই আমরা ঢুকবো, এখানেই আমাদের রয়্যাল সিটের বুকিংটা আছে। আর ওই দেখো শয়তানের পোস্টার, ওফ দারুণ,
তো চলো মুভিটা দেখার জন্য আমরা যাচ্ছি। এবার এবার বেরিয়ে আমি তোমাদেরকে জানাবো যে কিরকম ছিল মুভিটা। ওকে ফ্রেন্ডস, তো ওয়েট করতে থাকো, আমরা ততক্ষণ দেখে আসি। তো চলো বন্ধুরা, আমরা মুভি দেখে সরাসরি আমরা বাড়ির দিকে ফিরছি। এবার আমি মুভিটার গল্পটা তোমাদেরকে বলি। মুভিটা ছিল খুব সুন্দর, খুবই সুন্দর, মানে একটা অন্য রকম থ্রিলিং, মানে এরকম মুভি আমরা সচরাচর দেখেছি বলে আমাদের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই প্রথমেই আমি এরকম একটা মুভি দেখলাম, খুব ভালো লেগেছে। আমরা তবে তোমরা গিয়ে একবার দেখে এসো, তবেই বুঝতে পারবে, আমার মুখের কথা শুনে তোমরা বুঝতে পারবে না। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন প্রায় 5টা মতো বাজে। তো বাড়িতে এবার চলে যাব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আজকের মতো টাটা, খুব ভালো থেকো।